তোমাদের সবাইকে স্বাগতম স্টাডি ইজ ইজি উইথ ধীমানে। তো আজকের এই ভিডিওটি মূলত তোমাদের প্রথম দিনের যে সমস্যাটি আমি সমাধান করতে দিয়েছিলাম তার উপরে। তোমরা অনেকেই তার সমাধান কমেন্ট করছো, অনেকেই সঠিক হইছো, আবার অনেকেই ভুল করছো। তবে আপাত দৃষ্টিতে তোমরা সকলেই সঠিক ছিলা। তো দেখো প্রশ্নটাকে কিভাবে সমাধান করা যায়। তো দেখো প্রশ্নটি কী ছিল, ভেক্টর এ ইজ ইকুয়াল টু টুয়াইস আই মাইনাস ল্যামডা জে প্লাস 5k। ভেক্টর বি ইজ ইকুয়াল টু কত ছিল, 4i মাইনাস 3j প্লাস 15k। তো প্রশ্ন আমাদের কি, ল্যামডা এর মান কত হলে ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি হবে, ঠিক আছে না? তো দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে সমান্তরাল হয় তবে কি আই এর সহগ বাই আই এর সহগ, জে এর সহগ বাই জে এর সহগ, কে এর সহগ বাই কে এর সহগের অনুপাত কি হয়, সমান হয়। তো তোমরা সবাই হয়তো বা এইভাবেই করছো যে 2/4 ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু 5/15। ক্লিয়ার? তো দেখো তো আমি তোমাদের বলছিলাম হয় এই পাশের পার্টটা নিয়েও তোমরা করতে পারো অথবা এই পার্টটা নিয়েও তোমরা সমাধান করতে পারো। তো দেখো যারা যারা এই পার্ট নিয়ে সমাধান করবা তাদের জন্য কি আসতেছে অ্যান্সার, 2/4 ইজ ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই মাইনাস 3। তো ক্যালকুলেশনটা তো খুবই সোজা, ল্যামডার মান কত আসে 3/2, এগুলো তোমার বাচ্চাকালের পড়াশোনা, এগুলো তোমরা পারো। তা দেখো তো অথবা তোমরা যারা এই পাশটা নিয়ে কাজ করছো তাদের জন্য কি মাইনাস ল্যামডা বাই মাইনাস 3 ইজ ইকুয়াল টু কত 5/15। তো ল্যামডার মান কত আসছে 1। তো তোমরা অনেকেই বলতেছো যে ভাইয়া ল্যামডা এর মান যদি 1 অথবা 3/2 হয় তবে কি হবে বলো তো, তবে কি হবে এই ভেক্টর এ এবং ভেক্টর বি কি হবে, পরস্পর সমান্তরাল হবে। কিন্তু একটা জিনিস ভাবো, এটাই কোনোদিন সম্ভব না ভাই, ল্যামডার মান আমাদের একটা লাগবে। এই কথাটা কেন সত্য, আমি তোমাদের কি বলছিলাম যে এই পাশের অনুপাত এবং এই পাশের অনুপাত এবং মাঝখানের অনুপাত, মানে তিনটে অনুপাতেই সমান হইতে হবে। কিন্তু তোমরা দেখো তো এই 2/4 আর 5/15 এই দুইটা অনুপাত কি এক? দেখো তো আমি এখানে লিখে রাখছি, দেখো দুটো অনুপাত কি এক। 2/4 মানে কত, হাফ। 5/15 মানে কত, 1/3। তো দেখো তো তিনটা জিনিসের সমান তো হওয়া দূরের কথা, এটা আর এটাই সমান হয় নাই, তাহলে কি এই সত্য আমাদের মানছে? মানে নাই। তো আমাদের এই সত্যটা কিভাবে আসছে, যদি ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি হয় তবে এটা সত্য। যেহেতু এটা সত্য নয় তাহলে কি ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি এটা কোনোদিন সত্য হবে না। তাহলে আমাদের অ্যান্সার কী হবে বলো তো, অ্যান্সার হচ্ছে সমান্তরাল হবে না। কী রে বানান ভুল লিখি বলো, অর্থাৎ ভেক্টর এ সমান্তরাল ভেক্টর বি কী হবে, হবে না, হবে না। বুঝতে পারছো? তো এমন কোশ্চিন দেখবা তোমরা ভার্সিটি দেয় বেশি দেয়, মানে দেখবা যে তোমাদের এই এমসিকিউটা দিছে ক নাম্বার অপশন, তোমাদের জন্য ক নাম্বার অপশন সেট করছে মনে করো 3/2, তোমার জন্য ক নাম্বার অপশন সেট করছে 3/2। তো যেই বান্দাবান্দি তোমরা এই পাঁচটা নিয়ে কাজ করছো, যেই বান্দাবান্দি এই পাঁচটা নিয়ে কাজ করছো তাদের 3/2 আসছে। তো 3/2 আসছে, ক অপশন আছে, তার মানে কি চোখ বন্ধ করে মারো ক অপশন। তুমি তো শিওর যে আমি 1 নাম্বার পায়ে গেলাম, কিন্তু ভাইয়া আপু তুমি 1.25 নম্বর গচ্ছা দিয়ে আসলা। বুঝতে পারছো? আবার দেখবা খ নাম্বার অপশনে দিয়েছে তোমাদের জন্য 1, খ নাম্বার অপশন দিয়েছে কত 1। তো যেই বান্দি আবার এই পাঁচটা নিয়ে কাজ করবা, অর্থাৎ পিছনের পাঁচটা নিয়ে কাজ করবা, ও কি চোখ বন্ধ করে 1 দাগাবে না? ও কি চোখ বন্ধ করে 1 দাগাবে কিনা, তার তো অ্যান্সার মিলছে। এমসিকিউ তো এটাই সুবিধা, অ্যান্সার মিলে সে চোখ বন্ধ করে দাগাই দিল, তার অ্যান্সার কত আসছে 1, সে দাগাই দিছে। কিন্তু সেও কত পাইলো 1.25 নেগেটিভ খায় বসে থাকলো। এই কারণে ভার্সিটি এক জায়গায় প্রত্যেকটা অপশন একটু ভালোভাবে পড়বা, তাই না? দেখবা যে একদম শেষের দিকে ঘ নাম্বার অপশন দিচ্ছে নান। তো তোমরা সাধারণত কী করবা, ক খ অপশনে যদি তোমার অ্যান্সার পাই যাও তাহলে আর এত দূর আসবা না, অ্যান্সার কী হবে ঘ নান। বুঝতে পারছো ব্যাপারটা? তো পরীক্ষায় চাপ থাকে অনেক, সেই চাপের মাঝেও তোমাকে মাথা ঠান্ডা করে দাগাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। তো এখানে একটা ট্রিক্স বলতে পারি, কীরকম ট্রিক্সটা, যদি তোমরা 4টা অপশনের ভিতর নান দেখো তাহলে তোমরা উভয় পাশে চেক করবা। আর যদি দেখো যে ক খ গ ঘ 4টা অপশনের মধ্যে নান কোথাও নাই তাহলে কি করবা, বুঝতে পারতেছো তাহলে এমন কোনো দিনই ভেজাল লাগাইতে পারবে না নান অপশন ছাড়া। তার মানে কি হবে, যে কোনো একটা পাস নিয়ে কাজ করলেই হবে। এটা
একটা ট্রিক্স হিসেবে মনে রাখতে পারো, অথবা তোমরা দেখতে পারো যে এই পাশ সমান হয়েছে কিনা। মানে এখন তোমরা নিজেরাই দেখবা যে এটা নিয়ে আরও অনেক ভালো বলতে পারবা। বুঝতে পারছো না ব্যাপারটা? তো এই রিলেটেড যদি কোনো কিছু আসে তো তোমাদের তো আর ভুল করার কথা না, তোমাদের যারা শিখে গেছো এই ব্যাপারটা। তো আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে যে এই ম্যাথটা কীভাবে হবে। তো আজ এই পর্যন্তই, তোমাদের সবাইকে ধন্যবাদ।